দুনিয়াতে আপনি মৃত্যুর সময় আপনি কিন্তু কোটি টাকা নিয়ে যাবেন না। আপনি দেখা যাবে ১৫ থেকে বা ২,০০০ টাকার বা ১৫০০ টাকার শরীরের মধ্যে আপনি সম্পদ নিয়ে যাবেন। কাফনের কাপড় বলেন, আতর বলেন ইত্যাদি। ১৫ থেকে ২,০০০ টাকার খরচ নিয়ে যাবেন। আর দুনিয়ায় আপনি কোটি টাকা রেখে যাচ্ছেন সন্তানের জন্য। আপনার সন্তান কি টাকা ইনকাম করতে পারবে না? তাদের রিজিক কি আল্লাহ দিবে না? আপনি কেন আপনার সন্তানকে নিয়ে টেনশন করেন? আল্লাহ সৃষ্টি করেছে বান্দাকে, আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। আপনি হাজী, আপনি আলহাজ, কিন্তু আপনি হজ করতে গেলেন, আপনি নামাজ পড়তে গেলেন মসজিদের মধ্যে, সামনের কাতারে বসলেন। কিন্তু আপনি চিন্তা করেছেন, নিজেকে প্রশ্ন করেছেন যে আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে কিনা? অনেকেই প্রশ্ন করে, হুজুর অমুকে হজ করতে গেলেন কিন্তু তার ভাই এবং তার বোনের হকগুলো আদায় করে নাই। সে সম্পদ বেশি নিয়ে গিয়েছে। সে তার আত্মীয়তার বন্ধন রক্ষা করে না। নাউজুবিল্লাহ। এইজন্যে আমি বলবো, আপনি হজ করতে গেলেন, আপনার নামাজ পড়েন, যাকাত দিচ্ছেন, মানুষকে দান সদকা করেন। সন্তানের জন্য অনেক সম্পদ রেখে গেলেন, দালান কোঠা করলেন। কিন্তু আপনি কি নিয়ে যাবেন এই চিন্তা আপনার ভিতরে আসে না। আমি বলবো আপনার মতন বোকা পৃথিবীর জমিনে নাই। আপনার সন্তান আপনার ভাগ নিবে না গুনার। আপনার মেয়ে আপনার সম্পদের ভাগ, গুনার ভাগ নিবে না। সম্পদের ভাগ নিবে আপনার ছেলে সন্তানরা। কবরের মধ্যে শাস্তি পাবেন আপনি। এখনো সময় আছে, মৃত্যুর আগে আল্লাহর ভয় অন্তরে এনে আপনি এখনো সময় আছে, ভাই বোনের হক গুলো আদায় করুন। জায়গা জায়গা জমিন সঠিকভাবে বন্টন করুন। রুকু দেন, সিজদা দেন, হজে যান, আল্লাহ কবুল করবে। আপনার ঈমান, আখলাক, চরিত্র ঠিক, আপনি বান্দার হক নষ্ট করেন নাই। আপনার এই অল্প আমলগুলো আল্লাহর দরবারে নাজাতের ফয়সালা হবে। কিন্তু আপনি ১০০ বার হজে গেলেন, আপনি যাকাত দিলেন, আপনি বড় বড় ইবাদত বন্দেগি, জিকির, আজকার, তাহাজ্জুদ করলেন। কিন্তু আপনি আপনার বোন ভাইয়ের হক নষ্ট করলেন। সম্পদ ছেলে সন্তানকে দিয়ে গেলেন। আপনার মায়ের ভাগ জাহান্নামের সেই শাস্তি আপনার ছেলে সন্তান ভাগ নেবেন। দুনিয়ার জমিনে সম্পদ রেখে গেলেন, মায়া ছেলে সন্তান কি খাবে কি করবে আপনার কথা আপনি চিন্তা করেন না। যে নিজের কথা চিন্তা করে না, অপরের জন্য সম্পদ রেখে যায়, দালান কোঠা করে যায়, আমি বলবো সে বোকার স্বর্গে বাস করে। এখনো সময় আছে, এখনো হায়াত আছে, এখনো আল্লাহ আপনাকে হায়াত দিয়ে রেখেছে দুনিয়ার জমিনে পরীক্ষার জায়গায়। এখনো সময় আছে, নিজেকে একটু পরিবর্তন করেন, একটু তওবা করে আত্মীয়তার বন্ধন ধরে রাখেন। কারণ আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না। যদি আত্মীয়তা কুফরি করে বা বেঈমান অন্য ধর্ম অবলম্বী হয়, ইসলাম ধর্ম থেকে বের হয়ে যায়, সেটা অন্য কথা, বা কুফরি করে সেটা অন্য কথা। কিন্তু আমি অনুরোধ করব, যাদের পক্ষে এখনো সম্ভব, আমরা যারা অপরাধ করে ফেলেছি শয়তানের ধোঁকায় পড়ে, আল্লাহর দিকে তাকিয়ে ছেলে সন্তানের মায়া দিকে না তাকিয়ে আমি আমার বোনের সম্পদ, ভাইয়ের সম্পদ, আমার আত্মীয়তা, আমার পাড়া প্রতিবেশীর সম্পদগুলো আমি বন্টন করে দেব ইনশাআল্লাহ।